আসসালামু আলাইকুম গাইস, আমি রিসান আর আপনারা দেখতেছেন টেকমাস্টার ইউটিউব চ্যানেল। তো সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আমরা আহ, মানে লাইটরুম মানে ফোনের যে লাইটরুম অ্যাপস আছে ওটা দিয়ে আমরা কিভাবে একটা বেসিক নলেজ ক্রিয়েট করতে পারি। মানে একদম যারা নবীন কেউ একদম ইউজই করে নাই আর মনে করেন অল্প অল্প পারে, তারা কিভাবে ভালো মতো সেটা দিয়ে একটা পিক এডিট করতে পারবে। আর সেই টুল কোন কাজ করে সেগুলো আমরা বিস্তারিতভাবে আর কি আলোচনা করব। যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন নতুন কোনো ভিডিও পেতে। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওতে চলে যাব। চলুন ভিডিওতে শুরু করা যাক। তো চলে আসলাম ফোন স্ক্রিনে। আপনারা দেখতে পারতেছেন আমার সামনে অনেক ছবির ভান্ডার। বেসিক্যালি আমার অনেকগুলো ছবি, তো এগুলো বেসিক্যালি ফোন দিয়ে ক্লিক করা। আর আজকে আমরা এই ছবিগুলো এডিট করে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা বেসিকভাবে মানে ছবি এডিট করা যায়। তো বেশি কথা বাদ, এই ছবিগুলো থেকে আমি যেই ছবিটা ক্লিক করব সেটা হলো মানে যেই ছবি এডিট করব সেটা হলো এই ছবিটা। তো এটা মেনলি কি যে দেখতে পারতেছেন কোয়ালিটি মোটামুটি ঠিক আছে। এটা হলো ফোন দিয়ে একটা তোলা ছবি, OnePlus ইউজ করা হয়েছিল। তো এটা আমরা শেয়ার আইকনে ক্লিক করে নিয়ে যাব লাইটরুমে। তার জন্য শেয়ার আইকনে ক্লিক করব। শেয়ার আইকনে ক্লিক করার পর ওকে, তো মেনলি এটা শেয়ার আইকনে ক্লিক করে লাইটরুমে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা শেয়ার আইকনে ক্লিক করব। তো শেয়ার আইকনে ক্লিক করার পর আমরা 3 ডটে ক্লিক করে লাইটরুম যে অ্যাপসটা আছে সেটা আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন এই যে লোড হচ্ছে। তো এখানে দেখাইতেছে আমার ফটোটা সেই অ্যালবামে যুক্ত হয়েছে। তো আমরা লাইটরুম অ্যাপে চলে যাব। এই লাইটরুম অ্যাপ, তো এটার ইন্টারফেস এটা। তো এখানে আপনার শো করবে যে ছবিটা আপনি এখানে আনছেন। তো এতে একটু সময় লাগে, সবাইকে বলে দিই, এটা চিন্তা করার কিছুই নেই, সব ছবিতেই এটা একটু সময় নেয়। মেনলি এটা আপনার ডিভাইসে যেই ফোনটা আছে সেই ফোনের উপর ডিপেন্ড করবে যে কতটুকু ফাস্ট বা স্লো হবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ছবিটা যেটা আছে সেটা অ্যালবামে যুক্ত হয়ে গেছে। এবার আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেছে সাকসেসফুল। তো আচ্ছা, এগুলো কেটে নিয়ে আগে। ওকে, তো আমরা বেরোয় আবার ঢুকলাম অল ফটোতে ঢুকার পর এই যে আমাদের ছবিটা যেটা আছে এটা আইসা পড়ছে। তো এটা আমরা এডিট করব এখন। দেখতে পারতেছেন ছবিটার কোয়ালিটি কেমন। তো মেনলি এটা আমাদের কোনো কিছুই ঠিক নাই। ফার্স্টে ঠিক করতে আমাদের কালার ঠিক করার জন্য আমরা অটোতে ক্লিক করব। অটোতে ক্লিক করার পর দেখতে পারতেছেন হালকা কালারের কম্বিনেশন মানে ভালো মতো হয়েছে। তো মেনলি এই যে দেখতে পারতেছেন যে মানে লাইটিংটা আছে, লাইটিংটা ঠিক হয়ে গেছে। তারপর আমরা কালারটা ঠিক করব। তো কালারটা ঠিক লাইটিংটা আর একটু বেটার করার জন্য আমরা ম্যানুয়ালি লাইটিংয়ে চলে যাব। দেন ফার্স্টের যে অপশনটা আছে ব্রাইটনেস, সেটা আমরা বাড়িয়ে দেব কারণ আমাদের একটু ব্রাইট ছবি দরকার। নেক্সটে যে পোর্শনটা আছে সেটা আপনি হালকা একটু প্লাস করে দিবেন, মাইনাসে করলে কেমন মেদা মেদা হয়ে যাবে। তারপরেটা হলো হাইলাইট পোর্শন, হাইলাইটটা কমাই দিবেন, মানে যতটুকু পারেন ততটুকু কমাই দিবেন। দেন হলো আমাদের শ্যাডো পোর্শন, মানে হাইলাইটের বিপরীতে যে কালারটা থাকে সেটা, যেমন এখানে আমার শার্ট, তো এটা আমরা কমাই বাড়াই দিব। তো এটা আমরা একটু কমাই দিলাম। ওকে, তো এটা হলো আমাদের কালোটাকে আরও বেশি কালো করবে, তো সেই জন্য আমি হালকা কালো করে দিলাম। আপনাদের ছবি যদি ব্রাইট থাকে তাহলে কালো করবেন, আর যদি ডার্ক থাকে তাহলে হালকা ব্রাইট করবেন। দেন আমরা চলে যাবো অ্যাডজাস্ট মানে কার্ভ টুলে সরি। তো একটু সেট করে নিই এটা। হাইলাইটটা একদমই কমাই দিলাম। আর এটা হলো মেনলি ওই যে হাইলাইট হলো আকাশ, আর ডার্ক পোর্শন হলো আপনার বডির স্ট্রাকচারটা। আমরা কার্ভ টুলে এসে একটু হালকা কার্ভ করে এটার যে কালারটা আছে এটা কমা বাড়াবো। আমরা যেটা ভালো লাগে সেটা আপনি রাখতে পারেন। এখানে আমি মেনলি নিচের দিকে মানে ঠিক মতো রাখতেছি, উপরের দিকে হালকা বাড়াতেছি। আর যে ব্লু টাইপের যেই কালারটা আছে সেটা একটু আমরা বাড়াই দেবো।
তাতে কি হবে, হলুদ কালারটা লাল বোঝা যাবে, আর ব্যাকগ্রাউন্ডে যে সাদা বোরিং পার্টটুক আছে সেটা আমাদের মানে নীল নীল ব্লু ব্লু ভাব আসবে আর কি। তো এই দেখতে পারতেছেন। এখন আমরা চলে যাব কালার অপশনে। কালার অপশনে যাওয়ার পর যে এই লাস্টেরটা একটু মাইনাস করব, আর লাস্টের উপরেরটা একটু হালকা প্লাস করব। এক্ষেত্রে আপনি 18/25 রাখতে পারেন বা 10/30 রাখতে পারেন, সমস্যা নেই। দেন উপরের দুইটা আপনি গ্রাফ কমায় বাড়ায়, বেশি কমাবেন বাড়াবেন না, তাহলে ছবিতে যে কালারগুলো আছে এগুলো মাইর খাবে, মানে একটু কোয়ালিটি লস করবে। তো হালকা পরিবর্তন করার পর আপনারা যেই অপশনে মিক্স অপশন যেটা আছে, মিক্সে চলে যাবেন। মিক্সে চলে যাওয়ার পর দেখবেন যে অনেকগুলো RGB কালার আছে সেখানে। তো মেনলি আমি ফার্স্টে ফেস যেই কালার দুইটা আছে, ফেসের কালার এই প্রথম দুইটা, তো আমি ফেসটা সর্বপ্রথম এডিট করব আর কি। তো এডিট করার জন্য নিচের যেই লেয়ার লাইনটা আছে সেটাও আমাদের ইউজ করতে হবে। সেটা হলো আপনার ছবিটার মানে যে কালারটা আছে সেটা কতটুকু ডার্ক কতটুকু ব্রাইট হবে, সেটা সামনের দিকে নিলে ব্রাইট হবে, পিছনের দিকে নিয়ে ডার্ক হবে। দেন আমরা দেখতে পারতেছি যে মাঝখানের লাইন সেটা বাড়াই দিলে কালার বাড়বে, আর কমাই দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। আর উপরে যে কালারটা আছে, উপরে যে লাইনটা আছে সেটা কমালে বাড়ালে কী হবে, যে কালারটা একটু পরিবর্তন হবে। তো দেন আমরা একটু হালকা অ্যাডজাস্টমেন্ট করব। আপনাদেরকে রিকমেন্ড করব ফার্স্টে প্লাস করবেন, দেন মাইনাস করবেন, যেটা ভালো লাগে সেটার মধ্যেই রেখে দেবেন। দেন হলো আমার একটু এটা সেট করব আমি। এরপর হলো হলো মাঝে মধ্যে হলুদটার মধ্যে আপনার চেহারার কালারটা ফুটায় থাকে, লুকায় থাকে আর কি। তো এটা আপনি ভালো মতো এডিট করতে হবে। তো এটা করার পর আপনারা দেখতে পারতেছেন আমি একটু হালকা কালারের ছেঁচড়া করতেছি আর কি। ওকে, মানে মেনলি সব কালারই আমি কমায়া বাড়ায় দেখতেছি কোন কালারটা আমার, কোন স্পেসিফিক কালারটা আমার ভালো লাগতেছে সেই কালারটা আমি রাখার চেষ্টা করতেছি। এখানে কোনো মানে শিখার কিছু নাই, সেটা আপনি অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। আর আমি যা দেখে দিতেছি সেগুলো আপনারা ট্রাই করবেন, অবশ্যই পারবেন আপনারা। ওকে, তো এইভাবে করে সব যে কালারগুলো আছে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করতেছি, কমাইতেছি, বাড়াইতেছি। এখানে বিশেষ কোনো পরিবর্তন দেখতে পারবেন না, কিন্তু হালকা হালকা পরিবর্তনে বড় কোনো একটা পরিবর্তন বোঝা যাবে এখানে। তো আমাদের এটা শেষ। তারপর আমরা নেক্সট অপশনে চলে যাব, সেটা হলো আমরা ফার্স্টেরটা মাইনাস করব আর সেকেন্ডটা প্লাস করব। দেন নিচের যেটা আছে সেটা একটু হালকা প্লাসের দিকে করে দেব, তাহলে আমাদের ছবিটা ডার্ক হবে। এই দেখতে পাচ্ছেন। তাই আমরা আর একটু নিচে চলে যাব। এরপরে এটা হলো আপনার কার্ভ যেই সাইডের যে বর্ডারগুলো আছে সেগুলো কালো হয়ে যাবে। নিচেরটা একদম বাড়াই দেবো যাতে একটু ফেড হয়ে যায়। দেন নিচেরটা হলো একটু প্লাসের দিকে। আমি যেভাবে করতেছি এই কালারটা সেভাবে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো মেনলি বিশেষ করে সব ছবির জন্য একই। এরপরে আমরা ডিটেলসে চলে গিয়ে ফার্স্টেটা বাড়াবো। দেন এগুলো আমরা হালকা এগুলো থাকতে দেবো, মাস্ক বাড়াবো, নয়েজ বাড়াবো, কন্ট্রাস্ট বাড়াবো, নয়েজ রিয়াকশন বাড়াবো, আর এই দুটার নিচে দুটা কমাই দেবো। তাহলে আমাদের যে ছবিটা আছে সেই ছবিটার মধ্যে যে নয়েজগুলো আছে সেগুলো থাকবে না। তারপর আমরা ক্রপ টুলে গেলাম। ক্রপ টুলে যাওয়ার পর আমরা যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আমরা কাইটা ফালাই দেবো। তো এর জন্য আপনারা আমি যেই ছবিটা আছে সেটা আমি প্রোফাইল পিকচার দেবো, তো 1/1 রেশে করতে চেষ্টা করতেছি। আপনারা যারা ছবি কাটতে চান তা কাটতে পারেন, আর না কাটলেও সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আর 1/1 রেশের ফ্রেম আছে ওই সাইডে, কিন্তু আমি এটা ইউজ করব না, আমি ম্যানুয়ালি করব আর কি। ওকে, তো আমরা টিকমার্ক দিয়ে দিলাম। এই দেখতেছেন বিফোর অ্যান্ড আফটার। ছবির মধ্যে হালকা মানে এত কিছু পরিবর্তন নেই, বাট ভালো পরিবর্তন হয়েছে। আর যারা শেয়ার দিতে পারেন না তাদের জন্য আরেকবার বলে দিয়ে আমি বলতে ভুলে গেছি। তো উপরে দেখতে পারতেছেন শেয়ার আইকন আছে, শেয়ার আইকনে ক্লিক করে জাস্ট সেভ ডিভাইসে ক্লিক করলেই ছবিটা সেভ হয়ে যাবে। তো এত কোনো প্যারা খাওয়ার কিছুই নেই। তো একটু লোড হওয়ার পর দেখতে পারতেছেন আমাদের যেই ছবিটা আছে এটা এক্সপোর্ট সাকসেসফুলি দেখাইতেছে।
তো এই হলো আমাদের বিস্তারিত ভিডিও, দেখতে পারলেন। তো এই ছিল আজকের মতো বিস্তারিত একটা ভিডিও, যেটার মধ্যে আমি খুব মানে স্বল্পভাবে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে এই অ্যাপ দিয়ে কাজ করা হয় আর কোন টুলের কোন কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থাকে কাইন্ডলি আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনার কমেন্টটা চেক করব আর আমার ফেসবুক আইডি লিঙ্কটা দিয়ে দিব। সেখানে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো সমস্যা হলে। সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও একটা ভিডিও বানাতে মোটিভেটেড করে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।